থাক বাবা থাক। মা সাবধানে যাবেন, আর মথুর তুমিও সাবধানে যেও কিন্তু। আর আরেকটা কথা বলি তোমাকে, তুমি না রাত্রিবেলা কোথাও যাত্রা করো না, বুঝলে? আমার মনে হয় রাতে কোথাও নোংর করে রেখো, সেটা ভালো হবে। হ্যাঁ, তেমনটাই চেষ্টা করব। মাঝিরা যেমন বলবে। আসলে এর আগে এতটা পথ নৌকায় আমিও যাত্রা করিনি। ও আচ্ছা আচ্ছা। থাক থাক থাক, আপনাদের দায়িত্বে সব কিছু দিয়ে গেল। আপনারা আশীর্বাদ করবেন যাতে টাউর আমার মনের সাতখানা পূরণ করে। সাবধানে যেও, আর একটু বুঝে শুনে দেখো। কিছু মনে করো না, তোমার তো আবার মানুষের দুঃখ কষ্ট দেখলে মাথার ঠিক থাকে নে, মন একেবারে গলে যায়। কিছু মনে করো না, সঙ্গে সমস্ত মেয়ে আছে, সেটা খেয়াল রাখবে। ছোট বুড়িমা, তাও তো আপনি মাথার উপরে এখনো আছেন। আপনি কর্তব্য কর্মের কথা মনে করিয়ে দেন। মা যাওয়ার পর তো আপনি ছাড়া এখন আর কেউই নেই। তবে আমি আপনাকে কথা দিলাম, আপনার কথা আমি মাথায় রাখবো। পদ্মা, সাবধানে থাকিস মা, ময়নের খেয়াল রাখিস কেমন? এবার তবে আসি। ও বদ দিদি, তুমি আর আমার উপর রাগ করে নেই তো? সাবধানে থাকবি ছোট কুকি, আর একদম দোষীপনা করবি না। এমনি আমি তোকে নিয়ে খুব চিন্তায় থাকবো। আর শোন, একা একা আবার কোথাও চলে যাস নি যেন। না গো না, যাবো না, তুমি একদম চিন্তা করো না। বড় মা, এ কি তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো? চলো চলো, ওদিকে নৌকা ছাড়ার সময় হয়ে গেল যে। জ্যাঠামশাই কিন্তু অপেক্ষা করছেন। মথুরবাবু চলুন। হ্যাঁ হ্যাঁ, চল। বড় মা চলো, ছোট কুকি চল। এবার তবে আমরা এগোই, তোমরা সবাই সাবধানে দেখো কেমন? জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। সাবধানে থাকবি। মাধব তুমি সাবধানে যাবে। দুর্গা 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 দুর্গা। জয় মা, জয় মা গঙ্গা। কর্তা, জোয়ার আছে, কোনো চিন্তা নেই কো, একবারে অনেকখানি এগিয়ে যাব। হ্যাঁ মথুরবাবু, নবদ্বীপের পথের অর্ধেকটা মনে হচ্ছে সূর্য ডোবার আগেই পৌঁছে যাব। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। ও মাঝি, তোমার সাথীদেরকে বলো তারা যেন ঠিক সময় খাওয়া দাওয়া করে নেয়, কেমন? গেলানি মা। মাধব, তোমরা এবার কি এনে বেশ? বড় মা, ছোট কুকির ফলার বানানোর হাতখানা দেখতে বেশ ভালোই। তুমি তো ওকে রান্না বান্নাও শেখাচ্ছ নাকি? মাধব দাদা, আমি কিন্তু বরাবরই বেশ ভালোই রান্না করতে জানি। হ্যাঁ, তুমি আমাকে লাঠি খেলতে শিখিয়েছো, তা বলে কি রান্না করতে শিখবো না নাকি? অবশ্য লাঠি খেলায় খুব একটা সুবিধা করতে পারিনি, তবে রান্না হাতটা মন্দ নয়। কি করলেন আপনি? আমি লাঠি খেলতে পারিনি? দেখেছো তো মাধব দাদা, তুমি কিছু কইবে না? হ্যাঁ মথুর বাবু, আমি কিন্তু আপনার এমন কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি আমার শিষ্যাকে এমন কথা বলতে পারেন না, কখনো না। ও কিন্তু লাঠি ধরতে জানে। সে
সে মাধব, তুই তো ওকে নুকিয়ে নুকিয়ে অনেক কিছু শিখিয়েছিস, কিন্তু সে যে তা শিখতে পেরেছে তারও তো কোনো অর্থ নেই। তুমিও এমন করছো মা? ঠিক আছে, আমি কারোর সাথে আর কথা কইব না। তো মাধব, তোর বোনের মেজাজ কানা। তুমি তো জানোই বড় মা, ও বরাবর এমনই। দুম করে রেগে যায়, আবার কিছুক্ষণ পরে ঠান্ডাও হয়ে যায়। কিন্তু এমন মেজাজ কি সৌরগড়ের কেউ সহ্য করবে? আমি তো এই জানি নে মেয়েটার যে কবে বিয়ে দিতে পারবো। এখন রঘুবীরই বর্ষা। আমি কি যেতে পারতুম না আপনার সঙ্গে? আমি তো যাচ্ছি, তুমি আর আমি একই তো হলাম। বিয়ের পর এক হৃদয় এক প্রাণ। একদম ভালো করে থাকবে, মন খারাপ করবে না, তাহলে আমারও মন খারাপ হবে। দেখতে দেখতে দেখবে দিনগুলো ঠিক কেটে যাবে। জানি না করুণা এখন কি করছে, ও সঙ্গে থাকলে বেশ ভালো হতো। ঠাকুরপো, মিষ্টির পানাটুকু খেয়ে নাও দেখি। বউ নেই তার জন্য যে মন কানা বাহার হয়ে আছে সে আমি ভালোই বুঝতে পারছি। হ্যাঁ, এই মিষ্টির পানাটুকু খাও, দেখো শরীর খেলা ঠান্ডা হবে। বৌঠান, আপনার কাছে লুকোবো না, রানীকে ছেড়ে এতগুলো দিন কোনো কালে থাকিনি তো, তাই বড় ফাঁকা ফাঁকা লাগছে। ধন্যি বাবু, সেই কোন কালে শুনেছিলুম হালি শহরের গঙ্গায় একজনকে নাইতে দেখে তাকে বেশ পছন্দ হয়েছে, কিন্তু তাকে তখন পাওনি বলে দুঃখের গান গাইতে। কিন্তু সেই যৌবনকালের মতো আজও এমন করছো দেখছি, চুলে পাক ধরে গেল, অথচ দেখছি বউকে ছাড়া তোমার জগৎ একেবারে অন্ধকার। সত্যি ঠাকুরপো, বউকে ছাড়া তুমি কিছুই ভাবতে পারো না, তাই না? বৌঠান, আপনি না সত্যি, আপনি দেখছি এখনো সেই যৌবনকালের মতো রঙ্গ তামাশা করছেন। বাড়িতে মেয়ে জামাই আছে, ওরা শুনলে কি ভাববে বলুন তো? সত্যি ঠাকুরপো, সেই ভয় তোমার আজও গেল না, তাই না? কেউ দেখে ফেলবে, কেউ শুনে ফেলবে, ঠিক তখন যেমন করতে। আসলে কি বলো তো ঠাকুরপো, কিছুই পাল্টায়নি। বউ নেই, আমারও খুব পাকা পাকা নাকছে, আর সেই জন্যই তো একটু নঙ্গ তামাশা করছি আর কি। কয়েকদিনের ব্যাপার তো নয়, বউয়ের আসতে তো এখনো টের দেরি। হ্যাঁ বৌঠান, মথুর তো সঙ্গে গেল আর আমিও মাধবকে পাঠালাম। দুজনকে একই সঙ্গে না পাঠালে আমি ঠিক ভরসা করতে পারছিলাম না, কিন্তু এদিকে এত বড় কারবার আমি একা কি করে সামাল দেব সেটাই ভাবছি। এমন কথা কেন কইছো? বড় জামাই তো আছে। হ্যাঁ বৌঠান আছে, কিন্তু বড় জামাই তো তার মামার ব্যবসা দেখছে, কিন্তু মথুর যেভাবে ব্যবসায়িক কথাবার্তা বলে, ব্যবসার লাভ ক্ষতি বোঝে, বড় জামাই ঠিক ততটা বোঝে না।
সে বড় ভালো মানুষ, কিন্তু কারবারি মানুষ নয়। আর একজন ব্যবসায়ীকে সব দিকে সামঞ্জস্য রেখে চলতে হয়। যাকে সবাইকে দিয়ে সবকিছু হয় না বটে, কি আর করা যাবে। মহারানী রাগ কি একটু পড়লো? আমি তো রাগ করিনি, রাগ করতে যাবো কেন? যে যা করেছে কয়ে যাক না, তাতে আমার কি। ও বাবা, এই যদি রাগের কথা না হয় তাহলে সত্যিকারের রেগে গেলে আপনি কি করবেন? রণচণ্ডীর মূর্তি ধারণ করে কি সবাইকে বধ করবেন? আপনি শুধু আমাকে রাগতেই দেখেন, তাই না? আর আপনারা যে আমাকে রাগান সেটা কিছু নয়। আমি রাগলেই যত দোষ। নিজে যে আমার লাঠি কালের ক্যাম্পটা নিয়ে ঠাট্টা করলেন সেটা বুঝে কিছু নয়। তাহলে স্বীকার করছো তো যে রেগে গেছিলে? তাহলে কেন বললে রাগুনি? শোনো, নবাবদের প্রাসাদে তাদের বেগমরা যখন রেগে যেত তখন তারা ওই গোসাম হলে গিয়ে থাকত, যাতে নবাবরা বুঝতে পারে যে তাদের বেগমদের গোসা হয়েছে। কিন্তু মহারানীর জন্য তো এই নৌকায় তেমন কোনো ব্যবস্থা নেই, তাই বলছি এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। চলো আমরা সবাই মিলে ওখানেই বসি। কি রে ছোট খুকি, এখনো রাগ কমেনি বুঝি? আরে চল চল, বড় মাঝে ডাকছে। যাচ্ছি, কিন্তু মাধব দাদা, আমাদের একখানা লাঠি কালা কিন্তু শেঠ জামাইদারকে দেখাতেই হবে, তবে তিনি বুঝবেন কে কি শিখেছে। লাঠি খেলা নিয়ে বলেছেন, খুব মানে লেগেছে। তাই তো দেখছি, মান ভাঙাতে হবে। ওদিকে তার দিদি জানতে পারলে তো আমার ক্ষমা নেই। আপনি এসেছেন, একটা খবর পাঠাবেন তো? ভাগ্যি সুবালা পিসি দেখেছিল, আড়তে গেছিলেন বুঝি? আচ্ছা পদ্ম, সিঁথির বাড়িতে গিয়ে থাকতে তোমার কষ্ট হয়, কিন্তু মলঙ্গালেনে মামার কাছে গিয়ে থাকতেও কি তোমার সমস্যা হবে? এরম কথা কেন কইছেন? মা কি আপনাকে পত্তরে কিছু নিকে পাঠিয়েছেন? না, কেউ কিছু জিজ্ঞেস করেনি পদ্ম, আমি নিজে থেকেই তোমাকে জিজ্ঞেস করছি। কেন জিজ্ঞেস করছেন? কি হয়েছে বলুন না। দেখো পদ্ম, তুমি তো এখানে থাকো, আমি তো সর্বক্ষণ এখানে থাকতে পারি না। আর এমনিতেও কাজকর্ম সব মথুরি আমার চেয়ে ভালো দেখাশোনা করে, অন্তত বাবা মশাই তো তেমনটাই মনে করেন। তাই বাবা মশাই এমনটাই মনে করেন? এ কথা আপনাকে কে কয়েছেন? আরে আমার মাথায় হাত দিয়ে বলুন, বাবা মশাই কি আপনাকে কিছু কয়েছেন? বলুন আপনি। পদ্ম কি করছো কি? পদ্ম, বাবা মশাই বড় মার সঙ্গে আলোচনা করছিলেন। আর দেখো, বাবা মশাই কারবারি মানুষ, এই ব্যবসার কাজকর্মের খুঁটি নাটি বাবা মশাই যতটা ভালোভাবে বুঝবেন, অন্য কেউ ততটা ভালো করে বুঝবে না। আর এর মধ্যে তো কোনো ভুল নেই, মথুরি তো যোগ্য, বাবা মশাই তো ঠিকই মনে করেন। আর দেখো পদ্ম, মথুর বাবা মশাইয়ের সাথে সাথে থেকে ব্যবসার কাজকর্ম সব বুঝে গেছে, কিন্তু আমি তো সেটা করতে পারিনি। আমাকে তো আমার মামার কাজকর্ম দেখতে হয়, তাই না? আর কতটুকু আমি সময় দিতে পারি বলো তো পদ্ম? যে আমি বুঝে গেছি, মথুর বাবু বাবা মশাইকে একদম হাতের মুঠোয় করে ফেলেছেন, তাই তো? এই কারণে আমি আপনাকে কই কই করে বলেছিলাম যে আমাকে সিঁথির বাড়ি নিয়ে যাবেন না। এবার হলো তো? ব্যবসা পত্র সব হাতছাড়া হয়ে যাচ্ছে তো? না 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 না, হ্যাঁ চুপ করে বসে থাকলে তো চলবে না। বাবা মশাইয়ের মতখানা আমাকে পাল্টাতেই হবে। এতদিনে ভগবান একখানা সুযোগ করে দিয়েছে, এই সুযোগখানা তো কাজে লাগাতে হবে, লাগাতেই হবে। কি বলছো তুমি পদ্ম? সুযোগ মানে কিসের সুযোগ? সব কিছু কি আপনাকে বুঝিয়ে বলতে হবে? আপনি বুঝতে পারছেন না? দেখুন, ব্যবসায় এমন একটা কিছু করুন যাতে মথুরবাবুর ওপর থেকে বাবা মশাইয়ের ভরসাখানে উঠে যায়। এই ধরুন ব্যবসায়িক হিসেবে গরমিল দেখান,
মথুর বাবু তো হিসেব পত্র সবকিছু দেখাশোনা করতেন। আপনি এমন একটা কিছু দেখান যে হিসেবের গন্ডগোলের জন্য যে ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে গেছে। কি বলছো তুমি পদ্ম? আমি ছি ছি ছি, মথুরের নামে আমি মিথ্যে বদনাম দেব? তুমি ভাবলে কি করে আমি এতটা নিচে নামবো? ব্যাস হয়ে গেল তো যে আপনার নামে বদনাম করছে, আপনি তার নামে কিছু কইতে পারবেন না। আপনি তো মহান যুধিষ্ঠির। ভাগ্যিস আমি আমার মোহনের নামে দুখানা তানুক নিকিয়ে নিয়েছিলাম, নাহলে সব বসে থাকা সত্ত্বেও আমাদের পথে বসতে হতো। শুনুন নে, সুযোগ যে চেয়েছে, মথুর বাবুর ফিরতে দেরি হবে। আর এখন মাধবও নেই, আর নায়েব মশাইও আপনাকে বেশ পছন্দ করেন। তিনি হয়তো এই বিষয়ে আপনাকে কিছু সাহায্য করবেন। না, কিছুতেই না। ছি 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 ছি, পদ্ম মথুর কত বড় একটা দায়িত্ব নিয়ে বাইরে গেছে, কত বড় একটা কাজ, আর আমি মথুরের অনুপস্থিতিতে মথুরের নামে বদনাম করব? আমি পারবো না পদ্ম, এত নিচে আমি নামতে পারবো না। আমি কিছুতেই পারবো না, আমি পারবো না পদ্ম। আপনি আমার কথাটা শুনুন, যাবেন না, শুনুন। আয় আমার পোড়া কপাল, পাগলেও নিজের ভালোটা বোঝে, কিন্তু ইনি বোঝেন নে। যে সৎ থাকতে গিয়ে যে নিজের বউ ছেলে বেঁচে যাবে, সেদিকে এনার কোনো হুঁশ নেই। ঠাকুর, বউরা যেন তীর্থ থেকে ভালোই ভালোই ফিরে আসে। তুমি রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ভগবান কিন্তু সুযোগ বারবার দেননি পদ্ম। হাল ছাড়িস নে মা, কিছু মনে করিস নে। বড় জামাইকে ততক্ষণ বুঝিয়ে যা যতক্ষণ না সে বোঝে। মথুরটাকে বাড়ি থেকে বার কর দেখি, সবক্ষণ খালি চন্দর আর বউয়ের গায়ে এঁটুলির মতো নেগে আছে, আর ওদের মাথা কানা চিবি চিবি খাচ্ছে। সবই হলো গোচানোর তাল, আমি বুঝি না কিছু। পদ্মমা, হ্যাঁ বাবা মশাই। মা বলছিলাম তুমি ঠাকুর ঘরে গিয়েছিল তো? দেখো, তোমার মা বাড়ি নেই বলে কোনো কাজে যেন ভুল না হয়। কোনো ত্রুটি বিচ্যুতির কথা তার কানে গেলে তোমার মা বড় কষ্ট পাবেন। আপনি কিছু চিন্তা করবেন না বাবা মশাই, আমি সবটা সামলে নেব। বেশ বেশ। মাঝে মাঝে বড় জানতে ইচ্ছে করে রে পদ্ম, কি করে তোর মা এত কাল ধরে চন্দরকে বশ করে রাখলো। এত বয়স হয়ে গেছে, দাদু দিদিমা হয়ে গেছে, তবু বউকে নিয়ে আদিক খেতা ওর গেল নে। কিছু মনে করিস না, তোর বাপ যদি একটু শক্ত হতো, তোর মা এমন দ্বারা যা খুশি তাই করতে পারতো না। এই যে এই তীর্থযাত্রায় পাড়ি দিলে, এমন ঘোর অমাবস্যার মুখে কেউ তীর্থযাত্রায় পাড়ি দেয়? কিছু মনে করিস নে, লোকে পাঁজি দেখে দিনক্ষণ মিলিয়ে মাইন রক্ষণে তীর্থযাত্রায় পাড়ি দেয়, আর ওনাকে দেখো। আরে তুই হলি বউ, তুই যদি নিয়ম নিষ্ঠা না মানিস তো বাড়ির বেটা বেটিরা কি শিখবে রে? শুধু আমার কপালখানাই খারাপ গো চোর টাকমা, করুণাকে দেখো না, সেও ঠিক মায়ের মতোই স্বামী ভাগ্য পেয়েছে। আর আমার কথাটা বাবু, আমার স্বামী তো আমার কোনো কথা কানেই তোলেনি। তবে একখানা কথা কই শোন পদ্ম, স্বামীকে বশ করতে পারবি? আছেন একজন তান্ত্রিক, আছেন। সুবলা কয়েছে আজ ভূত চতুর্দশীতে তিনি শ্মশানে আসবেন। যাবি নাকি? ওকে একটু বশ করার চেষ্টা করতে পারবি?
সুন্দর লাগছে না চারদিকটা? মথুর, হ্যাঁ মা, ওই দিকটা একটিবার দেখো তো। একখানা ঘাট আছে বলে মনে হচ্ছে না? ওখানে নৌকাটা নোঙর করো, আর কেরামও তো থাকবে ওখানে। কিন্তু কেন মা? দুধের জোগাড় করতে হবে, দুধ বাড়ান তো। আগে আমি মাঝিকে বলছি। প্রত্যুষ মাঝি, প্রত্যুষ মাঝি, ওই সামনে যে ঘাটটা আছে সেখানে নৌকোটা বাঁধো। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এবার থামা যাক। কিন্তু সেজে বাবু, অন্য নৌকাখানা তো আগে বেরিয়ে গেছি। সে যাক, তবে রাত অনেক হয়েছে, এবার এবার থামতে হবে। আর বেশি দূর যাত্রা না করাই ভালো। বলছেন কর্তা, কিন্তু জোয়ার আসছে, এই বেলা বেরিয়ে গেলে পারতাম, না হয় পরের কোনো ঘাটে নোঙর ফেলা যেত। না না মাঝি, নৌকো বাঁধো ওখানে, আর বাইতে হবে না। তাছাড়া আমাকে ওখানে নামতে হবে, প্রয়োজন আছে। বেশ তো কর্তা, আমি নয় কিছুক্ষণের জন্য নোঙর করছি, আপনি তাড়াতাড়ি কাঠ ছেড়ে আসুন। এখন দাঁড় টানতে জোর লাগছে নেই, জোয়ারের টানে এগিয়ে গেলেই নিশ্চিন্তি। বেশ ঠিক আছে, তবে বেশি রাত অবধি নৌকো বাইবে না, আটামশাই কিন্তু বারণ করে দিয়েছেন। পবন, ওই ঘাটে নোঙর ফেল, নোঙর ফেল, সেজে কর্তা ঘাটে নামবেন। মা, মনে হচ্ছে কাছে একটা গ্রাম আছে, আমরা ফল আর দুধ সেখান থেকে নিয়ে আসছি। মাঝি, মা রইল, দেখো কিন্তু অচেনা জায়গা। তোমরা যাও বাবা, আমার কিচ্ছুটি হবে না। আর প্রত্যুষ মাঝি তো এখানে রইলই। শেঠজামাই দাদা, একটু বেশি করে ফল আনবেন, নাহলে আজকের মতো ফল আর কিন্তু কালকে হবে না। দেখেছেন মথুরবাবু, আপনার ছোট শালি কিরকম কথা শিখেছে? সকালে বলেছিলাম না ফলারের হাতটা ভালো, তাই ঘুরিয়ে সেটা শুনিয়ে দিল। আমরা তো সেটা সর্বক্ষণ দেখছি ভাই, এখন তুমিই দেখো। চলো চলো পা চালিয়ে চলো, তাড়াতাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলুন চলুন। সাবধানে যেও বাবা। মাধব, সাবধানে কিন্তু। আজ কিন্তু চারদিক খুব অন্ধকার, অচেনা পথঘাট, সজাগ থাকবি কেমন? চিন্তা করবেন না মা, আমরা যাবো আর আসবো। চলো চলো ভাই চলো। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন, আসুন। জয় রঘুবীর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। মথুরবাবু, এখানে তো কোনো জনবসতি দেখতে পাচ্ছি না, কোথায় আর খুঁজবো? এখানে কোনো দুধ ফল পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। দেখো ভাই মাধব, যখন ঘাট আছে তখন লোকালয়ও থাকবে। আমার মনে হয় কি এই জঙ্গলটা পেরিয়ে গেলে আমরা গ্রামটাকে পাবো, আর গ্রামবাসীদেরও। চলো এগিয়ে দেখি। চলুন। জানিস তো চটকু কি, এই ঘাটখানা কেমন যেন আমার টানছে, খুব নামতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এই ঘাটে আমার নামা দরকার। কিন্তু কেন এমন মনে হচ্ছে তা বুঝতে পারছি না। মনে হচ্ছে একবার যদি মোটরদের সাথে যেতে পারতুম। তুমি যে কি কও নে মা, এই আধারের মধ্যে তুমি যাবার কথা ভাবছো? যেখানে আমাকে সকালে 10 বার করে নিষেধ করে দিলে এখানে সেখানে না নামতে, সেখানে তুমি যেতে চাইছো?
মাঝে মাঝে তোমার কেন এমন ইচ্ছে হয় কত? সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। চটকুকি, এই চটকুকি, একখানা গান ভেসে আসছে, শুনতে পাচ্ছিস? আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীহালি, আদিভূতা সনাতনী শূন্য রূপা শশীহালি, ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন রাখো তেমনি থাকি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিয়ে বলে গালাগালি, এবার সর্বনাশী ধরে ওষি, সর্বনাশী ধরে ওষি, ধর্মাধর্ম দুটো খেলি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী। কি সুন্দর এই গান, কি সুন্দর তার সুর। কে গাইছে এমন গান? কেন আমার মনটা এমন অস্থির লাগছে? আচ্ছা চটকুকি, মতুরা তো সেই কখন গেছে, এখনো তো ফিরল নি, এত দেরি হচ্ছে কেন? জয় মা মুন্ড মালিনী, লোলহ জিহ্বা শ্মশানচারিণী, আর এভাবে কতকাল ঘুরে বেড়াবি মা, এবার নিজের জায়গায় ফিরে আয় মা। আপনাদের নতুন দেখছি, কোথা থেকে এসেছেন? আগে কলকাতা থেকে। ও কলকাতা, বাবা, বেশ বেশ। একটা প্রশ্ন ছিল। বলুন। আপনি কি বলতে পারেন আশেপাশে কোনো বসতি আছে কিনা? হ্যাঁ, বসতি তো আছে, কিন্তু সেটা এখান থেকে অনেক দূরে।
ওই যে জঙ্গল দেখছেন, ওটা পার হয়ে যেতে হয়। আপনারা এক কাজ করুন, আপনারা এইখানেই অপেক্ষা করুন। আজ চতুর্দশী, অমাবস্যা পড়লেই মন্দিরের দ্বার খুলবে। তখন আপনারা পুজো দেবেন, কেমন? পুজো? না না, আমরা পুজো দিতে আসিনি। পুজো দিতে আসেননি? তাহলে এই মন্দিরে এসেছেন কেন? আসলে আমরা নদী পথে নবদ্বীপ যাচ্ছিলাম, পথে কিছু জিনিসপত্রের প্রয়োজন হলো, তাই বসতি খুঁজছিলাম। এই আর কি। বসতি যদি খুব দূরে হয় তাহলে বরং থাক, আমরা চলি। মথুরবাবু কি বলেন? ওমা, সে কি কথা? আপনারা চলে যাবেন? মায়ের থানে এসে এ বড় জাগ্রত থান। বহু দূর থেকে যোগী পুরুষ, বৃদ্ধজনেরা এখানে আসেন আজকের দিনে। না না, এখনই চলে যাচ্ছি না, কিন্তু কিছু জিনিসপত্রের তো প্রয়োজন, বুঝতেই পারছেন, তাই ঘাটে নৌকো বাঁধা হয়েছে। দেখুন, আজ হচ্ছে ভূত চতুর্দশী। আজকের দিনেই মা জাগ্রত হন, তারপর নিজের আসন ছেড়ে চারিদিকে ঘুরে বেড়ান। আজ যে মায়ের অশুভ শক্তি নিধনের দিন। দেখুন, কত গায়ের লোক 14 প্রদীপ দিয়ে সাজিয়েছে মন্দিরকে। দু ঘন্টা অপেক্ষা করুন। চতুর্দশী শেষ হয়ে অমাবস্যা পড়বে, মায়ের আসন পূর্ণ হবে। তখন মাকে পুজো দিয়ে আপনারা যাত্রা শুরু করবেন। না না, সেটা সম্ভব নয়। জোয়ার এলে আমাদের যাত্রা শুরু করতে হবে। ভাই মাধব, আর সময় না নষ্ট করে চলো যাওয়া যাক। ফিরে যাবেন? উনি যখন বলছেন তখন মায়ের দর্শন পাওয়া অবধি একটু অপেক্ষা করেই যাই। মাধব, 2 ঘন্টা অপেক্ষা করা সম্ভব নয়। ওরা সবাই হয়তো ওখানে চিন্তা করবে। শুনুন না, যারা নৌকায় আপনাদের আছেন তাদেরও এখানে নিয়ে আসুন, তারাও প্রণাম করে যাবেন। না ঠাকুর, সেটা সম্ভব নয়। আমি তো আগেই বলেছি, জোয়ার এলে আমাদের যাত্রা করতে হবে। ভাই মাধব, তুমি বরং বাইরে থেকে প্রণাম করে চলো। আমি কিন্তু একটা কথা বলবো আপনাদের। আপনারা ভুল করছেন। মায়ের টান না থাকলে এইখানে আজকের দিনে কেউ আসতে পারে না। মাত্র তো 2 ঘন্টা, কি এমন সময়? জোয়ার যাবে, আবারও আসবে। এখন আপনারাই ভেবে দেখুন কি করবে। চলো ভাই মাধব, যাওয়া যাক। তুমি তো দেখছি ওনার কথা বিশ্বাস করে ফেললে। আচ্ছা মাধব, এই মাটির মূর্তি আসন ছেড়ে উঠে চলাফেরা করতে পারে নাকি? এগুলো সব ওদের বানানো কথা। এগুলো ওরা মুখে মুখে রটিয়েছে, হয়তো দেখো পুজো পাওয়ার জন্য রটিয়েছে। এসব ভেবে এখন কোনো লাভ নেই। এখন চলো, তাড়াতাড়ি পা ফেলে যাওয়া যাক। চলো।
বুঝলেন মথুরবাবু, সাধক বাবার কথাগুলো কিন্তু একবারে ফেলে দিতে পারছি না। নৌকায় গিয়ে বড় মাকে একবার জিজ্ঞেস করি তিনি এখানে পুজো দেবেন কিনা। ভাই মাধব, আমি সত্যি বুঝতে পারছি না তুমি কেন এসব অবাস্তব জিনিস বিশ্বাস করছো। এগুলো বুঝলো কি? আচ্ছা বলো, তুমি কি কখনো এমন দেখেছো যে যে একটা পাথরের বা মাটির মূর্তি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে? যে যা নিজের পিঠকেই জাগ্রত বলে আর তার জন্য নানা রকম গল্প বানায়, এটাও ঠিক সেরকমই। কিন্তু তাকে একবার জিজ্ঞেস করতে দোষ কি? ভাই মাধব, মা যাচ্ছেন নবদ্বীপ ধামে, আর সেখান থেকে হঠাৎ এখানে উনি নামতে চাইবেনই বা কেন? আমি জানি বৈষ্ণব তীর্থক্ষেত্রে যেতেই তিনি ইচ্ছুক। মা কালীর তীর্থে যাবার তার তো কোনো প্রয়োজন নেই। তাছাড়া মা এসব বিশ্বাস করবেন না। তবে ভাই মাধব, তুমি আবার এসব মাকে বলতে যেও না, উনি অযথা ভয় পাবেন। মথুরবাবু, খাওয়ার জোরটা কেমন বেড়ে গেল না? হ্যাঁ, তাই তো দেখছি। ভাই মাধব, চলো চলো, আর দেরি করা যাবে না। হ্যাঁ চলুন। জয় মা, জয় মা মুন্ডমালিনী। বড় অবিশ্বাস না তোর? বিশ্বাস আন, মনে বিশ্বাস আন, তোকে আবার এখানে ফিরে আসতে হবে। মাই তোকে টেনে আনবেন তার চরণ তলে। জয় মা, জয় মা, জয় মা মুন্ডমালিনী। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। চলো ভাই, চলো। হ্যাঁ চলুন।
छोड़ दूंगी।